বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয়। একটি ভিসা প্রায় ১৯ লাখ টাকায় বিক্রি হয়। এ অভিযোগ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হুঁশিয়ারি করে বলেন, ভিসার অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে দেশটি। ইতালির মন্ত্রিসভায় এক বৈঠক শেষে ভিডিও বার্তায় মেলোনি এ কথা বলেন। খবর ডয়চে ভেলের। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইতালিতে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশি। তারা ভিসা দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, অভিবাসন ইস্যুতে কঠিন অবস্থানে আছে সরকার। এ পরিস্থিতিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ক্রমবর্ধমান শ্রম ঘাটতি পূরণের অংশ হিসেবেও নানা ব্যবস্থা গ্রহণ করবে সরকার। ১৩ থেকে ১৫ জুন ইতালিতে G7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর এই নিয়ম রোধে নতুন ব্যবস্থা পাশের উদ্যোগ নিয়েছে দেশটি। ইতালির ভিসা আবেদনে দিতে হবে না পাসপোর্ট। তিনি আরও বলেন, ভিসা ব্যবস্থায় থাকা ফাঁককে কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের অবৈধভাবে দেশটিতে পাচার রোধে কাজ করা হবে। পাশাপাশি মাফিয়া বিরোধী প্রসিকিউটরকে এ নিয়ে তদন্তের বিষয়টিও জানান জর্জিয়া মেলোনি।